আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমার সদ্য ছোট ভাই মুফতি ফয়েজ সাহেব আমার শপে এসেছেন। তো হঠাৎ করে আমি মোবাইলটা হাতে নিলাম, দেখলাম যে অনেকেই তো ফেসবুকে অনেক বেশি কাজ করেন, অনেক স্বপ্ন দেখেন ফেসবুককে নিয়ে। আমি বললাম যে দেখি ছোট ভাই তোমার মনিটাইজেশনটা অন হয়েছে কিনা। কৌতূহলবশত দেখলাম যে এখানে মনিটাইজেশনটা অন চলে আসছে, কিন্তু মুফতি সাহেব বলতেই পারবো না। তো যাই হোক, এই ব্যাপারে আমি একটু ওনার অনুভূতিটা একটু জানবো, কারণ অনেকেই দেখলাম যে এই মনিটাইজেশনের জন্য আপনার অনলাইনে বা খুবই আপনার আশা রাখে বা এটা নিয়ে অনেক কাজ করে। ওনার যে মনিটাইজেশন কখন আসছে সেটা উনি বলতে পারবো না। এই যে দেখতে পাচ্ছেন এখানে সেটআপ চলে আসছে। তো শেখ যদি একটু বলতেন আসলে আপনার মানে আপনি নিজেও আসলে মানে জানেন না যে আপনার মনিটাইজেশন অন ছিল, হ্যাঁ, বা হয়ে গেছে, আপনাকে অনুমোদন করছে, আপনি এখন অন করেননি আর কি। আসলে তার কারণ হচ্ছে আমার মনিটাইজেশনের প্রতি কোনো আগ্রহ নেই। আচ্ছা আচ্ছা। আমার নিয়ত হচ্ছে যে আমার ফেসবুকের যে ভিডিওগুলো দিই এগুলো হয়তো কোনো শিক্ষণীয় হ্যাঁ হ্যাঁ অথবা সমাজসেবামূলক কাজ, হ্যাঁ। যাতে করে অন্য কেউ অনুপ্রাণিত হয়। হুম, হুম, তো এখান থেকে টাকা ইনকাম করা অথবা অন্য কিছু এই ধরনের নিয়ত আমার নাই, যার কারণে এটার প্রতি আগ্রহ আমার নাই, একদম 0%। আর বিশেষ করে মনিটাইজেশন হওয়ার পরে হ্যাঁ হ্যাঁ দেখা যায় যে অ্যাডগুলো আসে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেগুলার অ্যাডের মধ্যে জায়েজ না জায়েজের অনেক হিসেব আছে। অ্যাড যদি ইসলামিক হয় তাহলে টাকাগুলো হালাল এইভাবে বলা হয়, আচ্ছা আচ্ছা। আর যদি অ্যাড অন ইসলামিক হয়, বিভিন্ন মিউজিক মিশ্রিত হয়, হ্যাঁ, হ্যাঁ। তখন অ্যাডের টাকাগুলো কিন্তু হারাম হয়ে যায়। আচ্ছা তো আচ্ছা, এটাই হচ্ছে ইসলামের রুলস। রুলস। আচ্ছা আচ্ছা, তো সে দৃষ্টিকোণ থেকে আসলে এটার প্রতি এতটা ইন্টারেস্ট আমার নাই। ধন্যবাদ। আসলে এরকম মখলেস আল্লাহ আপনাকে মখলেস কবুল করুন বলতে- ইনশাআল্লাহ, অবশ্যই। কারণ এটার প্রতি আপনার অনেকে এটার জন্য, এই যে আমি হাতে নিলাম দেখলাম যে শাইখের চলে আসছে আসলে।